আজ রান্না করব লোটে মাছ। দেখো এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, এখানে আছে রসুন বাটা, আর এখানে আছে টমেটো, আর এখানে দেখো কড়াই দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি পেঁয়াজগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব, তেলের মধ্যে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটাটা। এবার একটু মিশিয়ে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব। দেখো মাছটা আগে থেকেই নুন হলুদ মাখানো আছে, মাছটা আর টমেটোটা দিয়ে দেব। দেখো এখানে আমি মাছটাও দিয়ে দিয়েছি, টমেটোটাও দিয়ে দিয়েছি। এখানে একটা মজার বিষয় হলো যে লোটে মাছের এই রেসিপিটা রান্না করতে গেলে আমরা যেমন যে কোনো মাছ রান্না করতে গেলে খেয়াল রাখি যেন ভেঙে না যায়, আর এই মাছটা হচ্ছে ভেঙেই রান্না করতে হয়, এই লোটে মাছের এই ঝুড়ো। দেখো আমি দিয়ে দিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি। দেখো কতটা জল বেরিয়ে গেছে মাছটাতে, আর মাছগুলো একদম ভেঙে যাচ্ছে। এভাবে গ্যাসটা অল্প কমিয়ে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা একেবারে শুকিয়ে যায় আর গায়ে গায়ে লেগে যায়, ঝুড়ো ঝুড়ো হয়ে যায় একেবারে, ততক্ষণ নাড়াতে হবে। দেখো কতটা জল বেরিয়েছে আর মাছগুলো কীরকম ভেঙে গেছে। দেখো মাছটা নাড়াচাড়া করতে করতে আমার মাছটা কতখানি ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, কতটা শুকিয়ে গেছে দেখো, আর জলটা নেই, জলটাও মরে গেছে। আর খেয়াল রাখতে হবে মাছটা একটু নাড়াচাড়া করতে করতে যেন কড়ার গায়ে না লেগে যায়, কড়ার গায়ে লেগে গেলে এভাবে ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, আর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, কারণ মাছটা যখন বসিয়েছিলাম মাছে নুন হলুদ মাখানো ছিল, একটু চেক করে নেবে নুনটা, সেই অনুযায়ী তোমরা যে যেমন খাও সেভাবে নুনটা দিও। আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব। শুকিয়েই এসছে, আর একটু শুকোবে, আর একটু ঝুড়ে ঝুড়ে হবে, ঝরঝরে হবে, তাহলেই মাছটা হয়ে যাবে। দেখো এটা আমার লোটে মাছের ঝুড়ো। তোমরা যারা লোটে মাছ খেতে একদমই পছন্দ করো না তারা লোটে মাছ এইভাবে বানিয়ে খেতে পারো, দেখবে হাত চেটে পুটে খাবে একদম।